গঙ্গা যমুনা নিরমল পানি, গঙ্গা যমুনা নিরমল পানি, শীতল হত শরীর জলমন গঙ্গা যমুনার তীরে চলো গঙ্গা যমুনা নিরামল পানি, গঙ্গা যমুনা নিরমল পানি, গঙ্গা যমুনা নিরামল পানি, শীতল হত শরীর চলো গঙ্গা যমুনার তীরে। তোর মন গঙ্গা যমুনার তীরে চলো মন গঙ্গা যমুনা তীরে। সেখানে গিয়ে কি দেখতে পাবো গো? আজকে সকল সখীগণা যাবে দেখার জন্য কি না রাম কানাই দুই ভাইকে, তাই না? কি করছে সেখানে? কানাই বংশী বাজাবত গাবত কানহা, বংশী বাজাবত ডাকত কানো, আরে বংশী বাটা টাটা বংশী বাজাবত গাবত কানহা, বংশী বাজাবত ডাকত কানো, বংশী বাটা টাটা হয় বংশী বাজা মাত বংশী বাজাবত গাবত কানহা, আমার সঙ্গে লয়ে বলবি চলো মন গঙ্গা নদীরে, চলো মন গঙ্গা যমুনার তীরে, চলো মন গঙ্গা যমুনার তীরে। আমার সভে মেয়ের মগত, পীতম্বর সবে নয়ন মকর, বিশ্বম্বর ঠারে বেরত ঝরে, পীতাম্বর সবে মায়ের মগত, পীতম্বর সবে নয়ন মকর, পীতাম্বর
মশালটা পরে থাকে, যে ধুতিটা পরে থাকে সেটা পিত রঙে, হলুদ রঙে, পিতাম্বর সবে মায়েরা মুকুটে। আর কি গো, কুণ্ডল 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 ঝলকিত হে। হৃদয় বল, হরি বল, হরি বল। যমনার পরে গঙ্গা যমুনা তীরে চলবন, গঙ্গা যমুনার তীরে। मेरा कहे प्रभु गिरि धरना गो। मेरा कहे प्रभु गिरधर नागर। मेरा मेरा कहे प्रभु गिरिधर नागर, हर शरण कमल करो से चलो मनो गंगा जमुना तीरे। गंगा जमुना তীরে চলবন, গঙ্গা যমুনার তীরে। কৃষ্ণ হরে 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 রাম। আজকে সখীদের কাছে বসে বসে বলে, সখীরে সখীরে কিছুক্ষণ আগে আমার প্রাণ বধূ গঠে গেল, আর ওই গোষ্ঠীর রূপ দর্শন করে আমার বন্ধুর সাথে সাথে আমার মন চলে গেল। মন প্রাণ সব আকুল হয়ে উঠল আমার কৃষ্ণ দর্শনের আশা। তাই আজকে আমার অস্থির চিতে ব্যাকুল পরাণে রাধারানী আমার জামটের মাঝে আকুলি বিকলি হয়ে পড়েছে। কেন না, গোবিন্দ দর্শনের আশা। কোথায় গো, শ্যামসুন্দর যখন বাবা উঠে গেল, সে অট্টালিকার উপরে দাঁড়িয়েছিল। অট্টালিকার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গোবিন্দের রূপ দর্শন করে রাধারানী আমার আপন মনে সেই চাঁদ বদন খানে ভাবছে, আহা অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবে শ্যাম বদন খানে। ওই অট্টালিকায় পড়ি ভাবিয়া বসি চাঁদ মুখে মুখ দেখি। আহা অট্টালিকা পরি বসিয়া কিশোরে ভাবে শ্যাম বদন খানে। ওই অট্টালিকা পরে বসে বসে ভাবিয়া শ্যামের রূপ খানে। ওগো শ্রীরাম সুদাম সাথে বলরাম, শ্রীরাম সুদা সাথে বলরাম। ওই শ্রীরাম সুধা সাথে বলরাম। আহা উঠিল গো বেলুর ধনে, উঠিল গো বেলুর ধনে। ওই উঠিল রাজন তলে, উঠিল বেলুর ধ্বনি। মাঝে বসে বসে ভাবিছে গোরা, ওই বসে বসে ভাবি গণ রায়। মাঝে বসে বসে ভাবিছে গোরা। রে বসে বসে ভাবি যে গদা। আমার গোবিন্দের ওই চাঁদ বয়ান
বসে বসে ভাবিছে গোরা বলি আমার মধু চাঁদে মোয়া বসে বসে ভাবেছে তা বসে বসে শ্যাম বদন খানি ভাবছে আর শ্যাম মুখ ভাবতে ভাবতে হঠাৎ ওই মুরলীর ধ্বনি যেই না মুরলীর ধ্বনি কানে এসে প্রবেশ করেছে হ্যাঁ শুনে ধ্বনি সব স্তব্ধ মানসব শুনি ধ্বনি স্তব্ধ মানসব শোনে বেণুরব স্তব্ধ মানসব শুনিবে নরব স্তব্ধ মনোরব তাহা কৃষ্ণ নিরহ জনে ললিতা দেখো রাই পড়ে আছে ভুলে সাধু সারঙ্গে ললিত সছর তাই বক্ষ সব ধুলিতে পড়িয়া চবে বলি হাই হাই রাধে কি হয়েছে রাধে কি হয়েছে হাই হাই রাধে কি হয়েছে রাধে কেন ধোলা পড়ে আছে হাই হাই রাধে কি হয়েছে রাধে কেন ধুলা ওরে আছে ও রাধে কেন এমন করে রাধে কেন ধুলা ওরে আছে রাধে কেন ধুলা ওরে আছে রাধে কেন এমন হলো কেন ধুলা ওরে আছে রাধে কেন এমন হলো ললিতা সখী এসে বলে বিশাখা ও বিশাখা আমাদের রাধারানী কেন এমন ধোলায় দূষিত অঙ্গ কেন সে ধোলার মাঝে শয়নে আছে কি হয়েছে যেই না বলেছে রাধে কি হয়েছে কেন আজকে এমন করে ধোলাই পড়ে আছিস শুনে বিনোদিনী কহিল তখনই শোনো হে মোর সখী গো আমার বধূ গেল বটে বধূরে দেখিতে হরষিত হইল মন হইল তখন আজ শাখা ভগবান না হয়ে ভাবাবিষ্ট পদবেদী বলছে আমার রাধারানীর কি হয়েছে জানো ও যে কৃষ্ণ বদন মনে পড়েছে কৃষ্ণ বদন মনে পড়েছে কৃষ্ণ বদন মনে পড়েছে কৃষ্ণ বদন মনে পড়েছে তাই তো রাধে এমন করেছে কৃষ্ণ বদন মনে পড়েছে আরে তাই কোনাই এমন করেছে মিলাতে পারো যদি তাহার কাছে ওই গোড়ায় এমন করেছে তাই গোড়ায় এমন করেছে কৃষ্ণ বদন মনে পড়েছে কৃষ্ণ বদন মনে পড়েছে যদি কৃষ্ণ বদন দেখাতে পারো তাহলে হয়তো রাধের এই বিরহ জ্বর যেতে পারে হরি বল হরি বল তখন বলে সখী বলো তোমার জন্য আমাদের কি করতে হবে আজকে তুমি যাই বলবে আমরা সখীগণ তোমার বাসনা পুরাব বলো কি করতে হবে তখন রাধারানী ললিতাকে কাছে ডেকে বলে ললিতা গো ললিতা এবার পায় বল কি বা করি ললিতা ও পায় বল কি বা করি
কিবা করে বলো সখী কিবা করি আহা বলো সখে কিবা করে বলো সখী কিবা করে না দেখিলে যে প্রাণে মরি বলো সখে কিবা করে না দেখিলে প্রাণে মরি বলো সখে কিবা করি না দেখিলে যে প্রাণে মরি কোথে গেল প্রাণ হতে না দেখিলে যে প্রাণে মরে না দেখিলে যে প্রাণে মরে গো না দেখিলে প্রাণে মরে বলো সখী কিবা করে তাই যাইনি তাই এই যে রাখার বিষয়ে আমার রাধারানী গোষ্ঠে যাবে এরপরে অন্ন ভিক্ষা লীলা হবে তাই অন্ন ভিক্ষা লীলার পরে মায়েরা সকলেই জানেন প্রত্যেক বৎসর হয় বনে গিয়ে যাজ্ঞে পত্নীগণ যেমন আমার গোবিন্দ সেবার ব্যবস্থা করে তাই সকল ভক্তবৃন্দের চরণে নিবেদন এরপরেই হবে সেই মহা অন্ন ভিক্ষা লীলা তাই জয় রাধে